বালি বধ। চিহ্ন বিনা নাহি চিনা যায় সুগ্রীবেরে, চিহ্ন দিতে শ্রীরাম কহেন লক্ষণেরে। পুষ্পমালা দিলেন লক্ষণ তার গলে, করিলেন 7 বীর যাত্রা শুভকালে। রাজ্য লোভে সুগ্রীব মারিতে সহোদরে, আগে আগে চলিল বিলম্ব নাহি করে। শ্রীরাম লক্ষণ যান হাতে ধনুস্বর, তাহার পশ্চাতে চলে অপর বানর। মৃগ পক্ষী বনচর দেখে স্থানে স্থান, লক্ষ লক্ষ হস্তি দেখে পর্বত প্রমাণ। বনের ভিতর দেখে অতি বিচক্ষণ, মুনির আশ্রম মাঝে কদলীর বন। শ্রীরাম বলেন, মিত্র অদ্ভুত কদলী, কাহার সৃজন এই আশ্রম মণ্ডলী। সুগ্রীব বলেন, হেথা ছিল সপ্তমুনি, করিত কঠোর তপ লোক মুখে শুনি। 10,000 বৎসর তারা অনাহারে, করি তপ সশরীরে গেল স্বর্গপুরে। সকলে বন্দিন গিয়া আশ্রম মণ্ডল, যাহারে বন্দিলে হয় সর্বত্র মঙ্গল। সুগ্রীব বলিল, রাম হও সাবধান, কালিকার মতো যেন না হয় বিধান। আপন শপথে মিত্র আজি হও পার, অবশ্য করিব আমি সীতার উদ্ধার। আমার বচন মিথ্যা না ভাবিও মনে, সীতা উদ্ধারিব আমি মারিয়া রাবণে। শ্রীরাম বলেন, তুমি ভূষিত মালায়, বালিকে বধিব আজি বাঁচাবো তোমায়। বালিকে দেখিবা মাত্র চালাইব স্বর, পুনরায় বালি আজি না যাইবে ঘর। 7 তাল বিন্ধিলাম আমি যেই বানে, সেই বান সরিয়া নিশ্চিত হও মনে। মিথ্যা না বলিব সত্য না করিব আন, বালি রাজ নিতান্ত হারাবে আজি প্রাণ। সিংহনাদ ছাড়িল সুগ্রীব বালি দ্বারে, আকাশ ভাঙ্গিয়া পড়ে যেন মহি ধরে। পাইয়া রামের বল সুগ্রীব প্রবল, সিংহনাদে কাঁপাইল ধরা রসাতল। সিংহনাদে রুষিল বানর রাজ বালি, সম্মুখে যাহারে দেখে তারে দেয় গালি। জ্বলন্ত অঙ্গার হেন মুখ খান মেলে, চন্দ্র সূর্য জিনিয়া চক্ষুর তারা জলে। 70 যোজন তনু আরে পরিসর, 300 যোজন দীর্ঘ কলেবর। যদি বাঞ্ছা হয় নকুল প্রমাণ, কখন আকাশ ঘোড়া হয় পরিমাণ। লাঙ্গুল করিতে পারে যোজন 50, উভ যদি করে তবে পরশে আকাশ। তারা মহারানী তার অতি বুদ্ধি ধরে, বালিকে বারণ করে যাইতে সমরে। কোপ সংবুরহ রণে না করো গমন, আমার বচন শুনো জীবন কারণ। একদিন যুদ্ধে যার বৎসর বিশ্রাম, কি সাহসে এলো পুনঃ করিতে সংগ্রাম। যুদ্ধে ভঙ্গ দিয়া যেই জুঝিতে হাঁকারে, হইলে পণ্ডিত লোক অবশ্য বিচারে। আপনা পাশর তুমি মত্ত হও কোপে, ভাবিতে তোমার কর্ম ভয়ে প্রাণ কাঁপে। যুদ্ধে না যাইও প্রভু শুনো মোর বাণী, আজিকার যুদ্ধে আমি অমঙ্গল গণি। কালি গেল তব স্থানে সুগ্রীব হারিয়া, কি বলে আসিল আজ প্রবল হইয়া। অবশ্য কাহার ঠাই পাইয়াছে বল, নতুবা আসিবে কেন নিজে সে দুর্বল। যুদ্ধে না যাইও তুমি থাকো অন্তপুরে, ডাকিছে সুগ্রীব দ্বারে ডাকুক বাহিরে। সূর্য বংশে রাজা ছিল দশরথ নাম, রাজপুত্র 2 ভাই লক্ষণ শ্রীরাম। পিতৃ সত্য পালিতে হইল বনবাসী, বলকল পরনে শিরে জটা সে সন্ন্যাসী। রাজ্য হারাইয়া তারা ভ্রমে বনে বনে, মিলিয়াছে তারা বুঝি সুগ্রীবের সনে। রাজ্য ভ্রষ্ট সুগ্রীব বিবিধ বুদ্ধি ধরে, সহায় করিয়া বুঝি আনিল রামেরে। যদ্যপি এমত হয় তবে বড় ভার, নাহি দেখি অদ্য যুদ্ধে মঙ্গল তোমার। ভালো মন্দ হোক সে তবু সহোদর, সহোদর সনে যুদ্ধ অযোগ্য বিস্তর। ক্ষান্ত হও মহারাজ কাজ নাই রাগে, সুগ্রীব সহিত রাজ্য করো একযোগে। সকলে রাজত্ব করে সুগ্রীব বঞ্চিত, সহিতে না পারে দুঃখ ভাবে বিপরীত। আমার বচন তুমি না করিও হেলা, অহংকারে না যাইও সংগ্রামের বেলা। আর এক কথা প্রভু করি নিবেদন, পিতৃ সত্য হেতু রাম আসিলেন বন।
কইকেয়ী বিমাতা তারে দিল সত্য ভার, কনিষ্ঠের রাজ্য রাম দেন অধিকার। শত্রু হয়ে যেই জন পাঠাইল বনে, তাহারে করেন রাজা কিসের কারণে? তোমার পিতার পুত্র কনিষ্ঠ সোদর, দুই ভাই রাজ্য করো হয়ে একত্তর। বালি বলে, না ভাবিও তারা চন্দ্রমুখী, সুগ্রীব লাগিয়া যত বলো নহি দুঃখী। দানব মারিতে আমি গেলাম পাতালে, রাখিলাম সুরঙ্গের দ্বারে সে চণ্ডালে। বৃক্ষ প্রস্তরেতে সে সুরঙ্গ দ্বার ঢাকে, আমার মহিলা হরে জাতি নাহি রাখে। তোমার কথায় তারে না মারিব প্রাণে, হাতে গলে বান্ধি দিব তোমা বিদ্যমানে। তারা বলে, শুনো রাজা করি নিবেদন, সুগ্রীবের দোষ নাই, দোষী পাত্রগণ। পাত্রগণ রাজ্য দিল করিয়া সন্তোষ, সুগ্রীব হইল রাজা তার নাহি দোষ। করহ আমারে ক্ষমা রাখো বচন, আজিকার দিন তুমি না করিও রণ। ক্ষিতি খান খান হয় পর্বত উপারে, চন্দ্র সূর্য আদি শ্রীরামের বাণে পড়ে। রামেরে সহায় করি যদি সে আইসে, তবে বলো প্রাণনাথ রক্ষা পাবে কিসে? বালি বলে, বলো কেন অসত্য বচন, মারিবেন শ্রীরাম আমারে কি কারণ? পরের কথায় কি করিবেন অধর্ম? রামকে না ভয় করি শুনো তার মর্ম। সত্যবাদী রাম বড় সত্য ধর্মে মন, সত্যের কারণে তিনি আসিলেন বন। কখনো রামের সঙ্গে মোর নাহি বাদ, তিনি কেন করিবেন মিথ্যা বিসংবাদ? আমি দোষী নহি, রাম রুষিবেন কিসে? পুনঃ পুনঃ কহ কেন রাম বুঝি আসে? তবে যদি সুগ্রীব সাহায্যে আসে রাম, তবু নাহি দিব ভঙ্গ করিব সংগ্রাম। রুশিয়া চলিল বালি সিংহের গর্জনে, না রহিল তারা মহারানীর বচনে। যাত্রাকালে তারা দেবী করিল মঙ্গল, কিন্তু তার নেত্র জল করে ছল ছল। অন্তরে জানিয়া তারা কাঁদিল বিস্তার, এবার নিস্তার নাহি সমর দুস্তর। বাহির হইয়া বালি চতুর্দিকে চায়, একা সুগ্রীবের মাত্র দেখিবারে পায়। বালি সুগ্রীবের যুদ্ধ লাগে হুড়াহুড়ি, হুড়াহুড়ি দুই জনে করে বেড়াবেড়ি। বেড়াবেড়ি দুই জনে করে জড়াজড়ি, জড়াজড়ি দুই জনে করে মারামারি। কেহ কারে নাহি পারে উভয়ে শ্বশুর, দুই জনে মল্ল যুদ্ধ একটি প্রহর। সুগ্রীব হইতে বালি দ্বিগুণ প্রখর, একটি চাপড়ে তারে করিল কাতর। বালি বজ্র মুষ্টি যে মারিল তার বুকে, অচেতন সুগ্রীব শোনিত উঠে মুখে। সুগ্রীবেরে অচেতন দেখিয়া সম্মুখে, শ্রীরাম ঐশিক বাণ জুড়েন ধনুকে। সুগ্রীব সশঙ্ক হয়ে করে পলায়ন, আরে থাকি রাম বাণ করেন ক্ষেপণ। 10 দিক আলো করি সেই বাণ ছুটে, বজ্রাঘাতে সমবাণ বালি বুকে ফুটে। বুক ধরি বালিরাজ করে হাহাকার, কোন জন করিল এ দারুণ প্রহার। বুকে পৃষ্ঠে ভার সে নাড়িতে নাড়ে পাশ, এক বাণে পড়ে বালি ঘন বহে শ্বাস। পড়িলেক বালিরাজ ইন্দ্রের নন্দন, গায়ের ভূষণ খসে অঙ্গের বসন। কৃত্তিবাস পণ্ডিতের থাকিল বিষাদ, ধার্মিক রামের কেন